বিকাশ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিভাবে টাকা ট্রান্সফার করবেন, এই কমেন্ট অনেকেই আমাকে করতেছেন। তাই এই কমেন্টের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওতে আসা। আপনারা যারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z কন্টিনিউ করবেন তারাই বুঝতে পারবেন যে কিভাবে বিকাশ থেকে বা বিকাশ অ্যাপস থেকে আপনারা টাকা ট্রান্সফার করবেন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আমি আজকে দেখাবো আপনারা বিকাশ অ্যাপস থেকে কিভাবে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন। তাই আপনারা সর্বপ্রথম বিকাশ অ্যাপস পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে একটা ইন্টারফেস শো করতেছে, এই যে আরও দেখুন, এটার উপর আপনাকে একটা ক্লিক করতে হবে হালকাভাবে। ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে। এখানে আপনার অ্যাড মানি আছে, তারপর বিকাশ টু ব্যাঙ্ক, ঠিক আছে। আমরা যেহেতু বিকাশ থেকে ব্যাংকে ট্রান্সফার করব, তাই আপনারা বিকাশ টু ব্যাঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশান আছে, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, এখানে কিন্তু অনেকগুলো ব্যাঙ্ক আছে, ঠিক আছে। আমরা ওদিকে যাব না, আমরা ব্যাক বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ভিসা বা ডেবিট কার্ড, ঠিক আছে, ভিসা বা ডেবিট কার্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা 16 সংখ্যার কার্ড নাম্বার দিতে হবে। আপনারা যখন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছিলেন, একটা কিন্তু আপনার কার্ড আছে, কার্ডটাতে কিন্তু 16 সংখ্যার একটা আছে, সংখ্যা আছে 16 ডিজিটের। ওই 16 ডিজিটের যে সংখ্যাটা আছে আপনারা দেখে দেখে এখানে বসাই দেবেন। আমি কপি করে নিয়ে আসি, আমি এটা বসাই দিলাম। বসাই দেওয়া শেষ। আপনারা যদি এখানে স্যাম্পলে ক্লিক করেন, এই যে দেখতে পারবেন এই যে কার্ডের কিন্তু এরকম একটা অপশান থাকে, ঠিক আছে। 4টা সংখ্যা আবার ডট থাকে বা ফাঁকা থাকে, ফাঁকা থাকার পর আবার 4টা, এভাবে 16 সংখ্যার কিন্তু একটা কোড থাকে বা নাম্বার থাকে। আমি নাম্বারটা বসাই দিলাম। দেওয়ার পর এখন এগিয়ে যাও বাটনে ক্লিক করব। এগিয়ে যাও ক্লিক করার পর এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু অটোমেটিক এখানে শো করবে, একটা হাইড হয়ে থাকবে। উপরে কিন্তু লেখা আছে ইসলামী ব্যাংক, ঠিক আছে। আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিবেন সমস্যা নাই, এখানে আপনি দিতে পারবেন, তখন আপনার নামটা ওখানে শো করবে। এখন এখানে আপনার পরিমাণ দিতে হবে, আপনি কত টাকা বিকাশ থেকে ব্যাংকে ট্রান্সফার করবেন। আমি 2000 টাকা ট্রান্সফার করব। আমি 2000 টাকাতে এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু এখানে 25 টাকা চার্জ কাটবে। 2000 টাকাতে 25 টাকা চার্জ কাটবে আমি বিকাশ থেকে ব্যাংকে যদি টাকা ট্রান্সফার করি। এখন এখানে আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিব। আমার পিন নাম্বার দেওয়া শেষ। এখন আমি এই যে পিন কনফার্ম, এটার উপর যদি ক্লিক করি তাহলে এখানে চেপে ধরবে। চেপে ধরলে কিন্তু আপনার টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এখন আপনার সাথে সাথেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে কি না এখন এটাও আপনাকে আমি দেখাবো। এখানে কিন্তু মেসেজ চলে আসছে, আমি এখন আমার মেসেজে চলে আসলাম। আসার পরে যে ব্যাঙ্ক টু বিকাশ টু ব্যাঙ্ক, এখানে একটা মেসেজ আসছে 2000 টাকা শো করছে, ঠিক আছে। এখানে কিন্তু এই যে টাকা শো করবে এখন, এই যে টোটাল ফি 25 টাকা কাটছে টাকা, আর আমার অ্যাকাউন্টে কিন্তু 19 টাকা আছে বিকাশ অ্যাকাউন্টে। এখন আমার কার্ডে কিন্তু এখনও টাকাটা আসে নাই, এটা আপনাকে আমি দেখাবো। এখন বাজে আপনার 15টা নয় বা 3টা নয়, দেখি কতক্ষণের মধ্যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢোকে। এই যে মেসেজটা কিন্তু অলরেডি চলে আসছে। এখন আমি এই যে ক্লিক করব, সিন করব। এই যে দেখেন আমার আগে কিন্তু 671 টাকা ছিল, ঠিক আছে। এই যে এখন কিন্তু 2671 টাকা হয়ে গেল। এই যে আমি যদি উপরের দিকে একটু স্ক্রল করে যাই তাহলে আপনি বুঝতে পারবেন এই যে উপরে কিন্তু এই যে এখানে 671 টাকা ছিল, যখন আমি 2000 টাকা ডিপোজিট দিলাম 2671 টাকা হলো। ধন্যবাদ সবাইকে, এইভাবে আপনারা ডিপোজিট করবেন।